নমস্কার। বিশ্বের অন্যতম শান্তিপূর্ণ দেশ হিসেবে পরিচিত অস্ট্রেলিয়া আজ কেঁপে উঠল ভয়াবহ এক জঙ্গি হামলায়। দেশটির সিডনি শহরের বিখ্যাত বন্ডাই বিচে স্থানীয় ইহুদি সম্প্রদায়ের একটি ধর্মীয় উৎসব চলাকালে চালানো হলো এই বর্বরোচিত হামলা। এই ঘটনায় এখন পর্যন্ত 12 জন নিহতের খবর নিশ্চিত করা হয়েছে এবং হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন অন্তত 30 জন। ঘটনার আকস্মিকতা এবং ভয়াবহতা পুরো বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল ইহুদি সম্প্রদায়ের সাধারণ মানুষ, যারা তাদের পবিত্র হানুকা উৎসব উদযাপনে সমবেত হয়েছিলেন। উৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয় বিষাদে। স্থানীয় সময় অনুযায়ী বন্ডাই বিচে তখন হাজারো মানুষের ভিড়। জিউস বা ইহুদি সম্প্রদায়ের মানুষরা তাদের 7 দিনব্যাপী হানুকা উৎসবের প্রথম দিনটি উদযাপন করছিলেন। ছুটির দিন হওয়ায় সেখানে ছিল উপচে পড়া ভিড়। প্রত্যক্ষদর্শীরা জানান, ভিড়ের মধ্যে হঠাৎ করেই 2 বন্দুকধারী আবির্ভূত হয় এবং কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা নির্বিচারে গুলি চালাতে শুরু করে। নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে কিভাবে এই হামলা চালানো হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে। অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাস্থলেই 12 জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকরা আশঙ্কা করছেন মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। তবে এই ধ্বংসযজ্ঞের মাঝেও উঠে এসেছে সাহসিকতার এক অনন্য দৃষ্টান্ত। হামলাকারীদের একজনকে ঘটনাস্থলেই এক সাহসী সাধারণ নাগরিক জাপটে ধরেন এবং তাকে প্রতিহত করতে সক্ষম হন। পরবর্তীতে ওই হামলাকারীর অস্ত্র দিয়েই তাকে নিষ্ক্রিয় করা হয়। এই হামলার তদন্তে নেমে অস্ট্রেলিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে তথ্য পেয়েছে তা আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে। পুলিশি হেফাজতে থাকা হামলাকারীর কাছ থেকে উদ্ধার করা পাসপোর্ট এবং নথিপত্রে দেখা গেছে তার নাম নাভিদ আকরাম এবং তিনি একজন পাকিস্তানি নাগরিক। তদন্তকারী কর্মকর্তারা ধারণা করছেন নাভিদ আকরাম অবৈধভাবে অস্ট্রেলিয়ায় অনুপ্রবেশ করেছিলেন। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এর পেছনে একটি সুপরিকল্পিত জঙ্গি নেটওয়ার্ক কাজ করছে বলে মনে করা হচ্ছে। অস্ট্রেলিয়ার গোয়েন্দারা জানিয়েছেন, হামলার ঘটনাস্থল এবং সময় নির্বাচন প্রমাণ করে এটি ছিল পূর্ব পরিকল্পিত, কারণ ইহুদি সম্প্রদায়ের মানুষ যখন উৎসবে মেতেছিলেন ঠিক তখনই সর্বোচ্চ ক্ষতি সাধনের উদ্দেশ্যে এই হামলা চালানো হয়। তাছাড়াও ঘটনাস্থলের আশেপাশের এলাকা থেকে বিস্ফোরক ডিভাইস বা আইইডি উদ্ধার করা হয়েছে। এর থেকে ধারণা করা হচ্ছে হামলাকারীদের দলে হয়তো তৃতীয় কোনো ব্যক্তিও যুক্ত ছিল, যার কাজ ছিল বিস্ফোরণ ঘটিয়ে আরও বড় ধরনের নাশকতা সৃষ্টি করা। ভারতের প্রতিক্রিয়া এবং নিরাপত্তা ব্যবস্থা। এই ন্যাক্কারজনক ঘটনার পরপরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইট বার্তায় অস্ট্রেলিয়ার জনগণের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের নীতি হল জিরো টলারেন্স। সন্ত্রাসবাদ যে রূপেই আসুক না কেন, তার বিরুদ্ধে ভারত সবসময় সোচ্চার থাকবে। অস্ট্রেলিয়ার এই ঘটনার রেশ ধরে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তাও জোরদার করা হয়েছে। অস্ট্রেলিয়ার মতো ভারতেও ইহুদি সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। বিশেষ করে দিল্লি, মুম্বাই এবং বেঙ্গালুরুতে ইহুদিদের ধর্মীয় কেন্দ্র বা চাবাদ হাউস রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই 3টি শহরে হাই অ্যালার্ট বা সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো মনে করছে বিশ্বজুড়ে ইহুদিদের ধর্মীয় উৎসবগুলোকে টার্গেট করার একটি নতুন ছক কষছে জঙ্গিরা। তাই ভারতের মাটিতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য আগেভাগেই এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার ইতিহাসে 1996 সালের পর এটিই সবচেয়ে বড় এবং ভয়াবহ ম্যাস শুটিং বা গণগুলির ঘটনা। 1996 সালে পোর্ট আর্থার হত্যাকাণ্ডে 35 জন নিহত হওয়ার পর অস্ট্রেলিয়া তাদের অস্ত্র আইনে আমূল পরিবর্তন এনেছিল। গত প্রায় 3 দশকে দেশটি এমন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়নি, কিন্তু 2025 সালে এসে এই ঘটনা প্রমাণ করল সন্ত্রাসবাদের শিকড় কত গভীরে ছড়িয়ে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, এই হামলার ধরন গত বছর ইসরায়েলে হামাসের হামলার সাথে বেশ সাদৃশ্যপূর্ণ। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে ঠিক এভাবেই একটি উৎসব চলাকালে হামলা চালানো হয়েছিল। এমনকি ভারতের কাশ্মীরেও অতীতে পর্যটকদের ওপর একই কায়দায় হামলার নজির রয়েছে। জঙ্গিদের মূল লক্ষ্য এখন আর কেবল সামরিক স্থাপনা নয়, বরং সাধারণ মানুষের আনন্দ, উৎসব এবং মুক্তমনা পরিবেশকে তারা টার্গেট করছে। তারা চায় ভীতি সৃষ্টি করে সাধারণ মানুষকে ঘরবন্দি করে রাখতে। বন্ডাই বিচের এই হামলা সেই ঘৃণ্য মানসিকতারই বহিঃপ্রকাশ। অস্ট্রেলিয়া সরকার ঘোষণা দিয়েছে এই ঘটনার সাথে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।
তবে পাকিস্তানের নাগরিকের সম্পৃক্ততা আন্তর্জাতিক মহলে পাকিস্তানকে আবারও প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। সন্ত্রাসবাদ দমনে পাকিস্তান আদৌ কোনো কার্যকর ভূমিকা রাখছে কিনা তা নিয়ে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। এই ঘটনা আমাদের আবারও স্মরণ করিয়ে দেয়, উগ্রবাদ এবং সন্ত্রাসবাদের কোনো সীমানা নেই। বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো সময় এটি আঘাত হানতে পারে, তাই সজাগ থাকার কোনো বিকল্প নেই। প্রিয় দর্শক, আন্তর্জাতিক রাজনীতির এমন সব গুরুত্বপূর্ণ খবর এবং গভীর বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি চেপে দিন। আমরা সর্বদা সত্য এবং নিরপেক্ষ সংবাদ আপনার কাছে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।